এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ। সারা দেশের মতো ময়মনসিংহ অনুষ্ঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ। সোমবার বিকেলে নগরীর টাউন হল চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে নেতাকর্মীদের ছিল ব্যাপক উপস্থিতি। সমাবেশে ব্রহ্মপুত্র নদ ধ্বংসের জন্য সরকারকে দায়ী করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রতিবেদক ময়মনসিংহ প্রতিনিধি বিশ্বনাথ সাহা বিশু। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রা ও সমাবেশ আজ ২৮ জুলাই সোমবার বিকেলে অনুষ্ঠিত হয় ময়মনসিংহ নগরীর টাউন হল চত্বরে। দিনভর প্রস্তুতি শেষে বিকেলে কর্মসূচিতে অংশ নেন ময়মনসিংহের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। মঞ্চ, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো চত্বর। ধন্যবাদ লোকালয় বার্তার সাথে থাকার জন্য। সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ড তাসনিন জারা সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। নাহিদ ইসলাম বলেন, ময়মনসিংহের ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র নদটিকেও খেয়ে ফেলেছে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার। এখনই সময় পরিবর্তনের। তিনি আরও বলেন, একটি সুন্দর বাংলাদেশ গড়তে ময়মনসিংহের জনগণকে এনসিপির পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। পুলিশ নিরাপত্তা, চেকপোস্ট ও যান চলাচল নিয়ন্ত্রণ। পদযাত্রা ও সমাবেশ ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমাদের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব হিসাবে বক্তব্য দিতে আসি নাই, আজকে বক্তব্য দিচ্ছি ময়মনসিংহের ছেলে হিসাবে। আমরা অতটা ভালো নাই, কারণ আমরা বাংলাদেশটা নতুন করে সাজাইতে চাইছিলাম। আপনারা মাঠে যুদ্ধটা করছিলেন এবং আপনাদের জন্য নতুন একটা বাংলাদেশ আমরা হাতিয়ে নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু আমাদেরকে পদে পদে বাধাগ্রস্ত করা হয়েছে। পৃথিবীর কোন পলিটিক্যাল পার্টি 15 দিন ধরে পজিটিভ পিয়ার পায় না। নাগরিক পার্টি এই পদযাত্রা শুরুর পর থেকে প্রথম 15 দিন কোন ধরনের বাদ বিতণ্ডা ছাড়া পদযাত্রা করছে। আমরা স্বাগত জানাই। একমাত্র শহীদ মোহাম্মদ রিজওয়ান হোসেনের পিতা আমার ছেলে 19শে জুলাই 2024 তাদের যে আশা আকাঙ্ক্ষা যেন বাস্তবায়ন। বৃষ্টির মধ্যে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছেন আমাদের নেতারা কথা বলবে। এইটুকুই বলবো যে আমরা দেশ করতে জুলাই পদযাত্রায় প্রত্যেকটা জেলায় যাচ্ছি এবং ময়মনসিংহবাসী, আজকে আমরা যখন এখানে উপস্থিত হলাম, আমাদের শহীদ ভাইদের সাথে কথা হলো, আহত ভাইদের সাথে কথা হলো, কিন্তু আমরা যেটা সংবাদে পেলাম, দুঃখের বিষয়, ময়মনসিংহের যেখানে অসংখ্য শহীদ রয়েছে, আপনারা যারা আছেন অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজছেন, আপনারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের কাছ থেকে প্রত্যাশা করেন, কিন্তু আমি এখন যা বলবো সেগুলো আপনাদের অনেক অপ্রিয়, এগুলো হয়তো আপনাদের পছন্দ হবে না, কিন্তু এগুলো রূঢ় বাস্তবতা। আমরা চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলি, কিন্তু দুঃখজনক বিষয় আমাদের নাম পরিচয় ব্যবহার করে, এনসিপির ব্যানারকে ব্যবহার করে অনেকে এই চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন। আমাদের নেতা কর্মী, আমাদের কর্মী যারা আছেন, আমাদের নেতা কর্মী যারা আছেন, আমরা মুখে মুখে বলবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু আপনি কি করবেন চাঁদাবাজি, এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না। আমাদের লক্ষ লক্ষ কর্মীর দরকার নাই, আমাদের লক্ষ লক্ষ নেতার দরকার নাই। এই চাঁদাবাজের অভয় আশ্রম এনসিপি হবে না। ময়মনসিংহবাসী, আপনারা এই বৃষ্টির মধ্যেও দূর থেকে দাঁড়িয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনাদের উদ্দেশ্যে
জাতীয় নাগরিক পার্টির স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে কথা বলেছেন, বাংলাদেশের বর্তমান সমস্যা নিয়ে কথা বলেছেন, ময়মনসিংহের সমস্যা নিয়ে কথা বলেছেন। প্রিয় সংগ্রামী ময়মনসিংহবাসী, আমরা জানি এই ময়মনসিংহ কৃষক আন্দোলনের সূতিকাগার। ময়মনসিংহে সেই ব্রিটিশ বিরোধী সময় থেকেই জমিদার প্রথার বিরুদ্ধে এবং উপনিবেশের বিরুদ্ধে লড়াই সংগ্রাম হয়েছে। আমাদের কৃষকরা সংগঠিত হয়েছে, লড়াই করেছে। আমরা সেই কৃষকের সন্তান, আমরা সেই কৃষকের সন্তান যারা বিশ্ববিদ্যালয় শহরে পড়াশোনা করতে যাই, কিন্তু আমরা দেখি পড়াশোনা করে আমাদের জন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই। এই রাষ্ট্র আমাদের কোনো চাকরির ব্যবস্থা করতে পারে নাই। সেই সুষম চাকরির জন্য, ন্যায্য অধিকারের জন্য, বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। সেই আন্দোলন থেকে গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল সাধারণ মানুষ। ময়মনসিংহের সাধারণ ছাত্র জনতা এসে গণ অভ্যুত্থানকে সফল করেছিল। এই ময়মনসিংহ 41 জন শহীদের জেলা। এই ময়মনসিংহেই শহীদ হয়েছে আমাদের একজন ভাই। এই ময়মনসিংহে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই। ফলে ময়মনসিংহের আমাদের ভাইয়েরা যায় উত্তরা, ভাইয়েরা যায় গাজীপুরে গার্মেন্টসে কাজ করতে। সেই গার্মেন্টসের ভাইয়েরা বোনেরা তারা রাজপথে নেমে এসেছিল গত বছর জুলাই মাসে, যখন দেখেছিল সাধারণ ছাত্রদের উপর গুলি চালানো হচ্ছে। ন্যায্য অধিকারের জন্য রাস্তায় নামলে সরকার গুলি চালাচ্ছে। আমার সেই গার্মেন্টসের ভাই, আমার সেই রিকশাওয়ালা ভাই, আমার সেই পথশিশু ভাই এই গণ অভ্যুত্থানে রাজপথে নেমে জীবন দিয়েছিল। তাদের জীবন দানের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। প্রিয় ময়মনসিংহবাসী, আমরা জানি ময়মনসিংহ একটি বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও ময়মনসিংহে অবকাঠামোগত উন্নয়ন হয় নাই। ময়মনসিংহ অবকাঠামোগত নানান সমস্যা রয়েছে, পরিবেশ বিপর্যয়ের সমস্যা রয়েছে। এই ব্রহ্মপুত্র নদীকে মেরে ফেলা হয়েছে। বিগত সরকার শুধু মানুষ হত্যা করে নাই, গণতন্ত্র হত্যা করে নাই, আমাদের প্রাণ প্রকৃতি নদীগুলোকে হত্যা করে নিয়েছে। আমরা সেই প্রাণ প্রকৃতি নদীগুলোকে পুনরুদ্ধার করতে চাই। আমরা চাই পরিবেশ বান্ধব উন্নয়ন করতে, উন্নয়নের সুষম বন্টন করতে। প্রিয় ময়মনসিংহবাসী, আমরা জানি ময়মনসিংহ সংস্কৃতির জেলা। আমরা ময়মনসিংহ গীতিকার কথা শুনেছি, মহুয়া মারুয়া, আমরা দেওয়ান ভোলার কথা শুনেছি। এই ময়মনসিংহ গীতিকায় এই ময়মনসিংহের এবং পূর্ববঙ্গের গ্রামীণ সংস্কৃতির কথা আমরা পড়েছি। আপনাদের ময়মনসিংহের একজন কৃতি সন্তান ছিল আবুল মনসুর আহমেদ। আমরা সে আবুল মনসুরের বইয়ে পড়েছি ময়মনসিংহে কিভাবে তিনি কৃষক আন্দোলন গড়ে তুলেছিলেন, কিভাবে জমিদার প্রথার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন, কিভাবে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে এই ময়মনসিংহবাসী লড়াই করেছিলেন। এই ময়মনসিংহে আমরা সে আবুল মনসুরের আদর্শ অনুসারে আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই। প্রিয় ময়মনসিংহবাসী, আমরা জুলাই পদযাত্রায় নেমেছি কারণ আমরা আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো পাইনি। আমরা কি পেয়েছি আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ? আমরা পাইনি আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ। কিন্তু ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি যদি ময়মনসিংহবাসী আমাদের পাশে থাকে আমরা সেই দেশ অচিরেই বিনির্মাণ করতে পারবো। দেশে সংস্কার প্রক্রিয়া চলছে। ঐক্যমত্য কমিশন বলেছে জুলাই সনদ হবে, আমরাও বলেছি জুলাই সনদ হতেই হবে এবং সেটা 5ই আগস্টের মধ্যে। জুলাই